আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতিমাস ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কিচেনের 5টি গুরুত্বপূর্ণ টিপস। আশা করি সবাই সাথে থাকবেন। ঘি খুবই পুষ্টিকর একটি খাবার, আর এর জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয় যখন দেখি ঘি জমে যায়। তো এই জমানো ঘিকে খুব সহজে আমরা উঠাতে পারি। তো এর জন্য একটি চামচকে ঠিক এইভাবে গরম করে নিতে হবে 5 থেকে 7 সেকেন্ড মতো। এই তো দেখতে পাচ্ছেন, ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এইভাবে গরম করে নিলেই আপনি নিজেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে ঘি উঠানো সম্ভব। এই তো ঠিক এইভাবে করেই ঘিটাকে উঠিয়ে নিতে পারবেন, এবং এতটাই সুন্দরভাবে ঘি উঠে আসে যে আপনি নিজেই অবাক হবেন। তো সত্যিকারই টিপসটা আশা করি অনেক কাজে আসবে, এবং আর সামনে শীতকাল আসছে, এই টিপসটি আরও বেশি কার্যকর। এই পদ্ধতিতে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি চাইলেই ঘি উঠিয়ে রেখে দিয়ে বা ব্যবহার করতে পারেন। তো এই তো এই পদ্ধতিতে এবার চলে যাব আমরা দ্বিতীয় টিপসে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ডিম সিদ্ধ করতে দিচ্ছি। তো ডিম সিদ্ধ করার সময় দেখা যায় যে ডিমের খোসাগুলো ঠিকভাবে ছড়িয়ে আসে না। এর মধ্যে আমরা লবণ ইউজ করব, সেটা তো আমরা সবাই করি, এবং এর সাথে আরেকটি টিপস শেয়ার করব। এতে করে সেদ্ধ দ্রুত হবে ও খোসা ছাড়ানো যাবে। তো এই টিপসটি হচ্ছে যে এতে সামান্য পরিমাণে একটু অয়েল অ্যাড করে দিতে পারেন। আর তো আমি এখানে দিয়েছি সরিষার তেল। তো এটা চাইলে আপনি যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, চাইলে আপনি সয়াবিন ইউজ করতে পারেন। তো এর থেকে কি হবে যে ডিমের বাইরের টেক্সচারটাও অনেক ভালো থাকবে, এবং ডিমটা খুব সহজেই সিদ্ধ হয়ে খোসাগুলো ছাড়ানো যাবে। এবার কথা না বাড়িয়ে চলে যাব আমরা তৃতীয় টিপসে। তো এই টিপসটি দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু কাঁচামরিচ রয়েছে। তো আমরা প্রথমে এর বোঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে সংরক্ষণ যেভাবে করব দেখিয়ে দিচ্ছি। সহজ একটি পদ্ধতি ফলো করতে পারি। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা দীর্ঘদিন কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এরকম সাইজের একটা বক্স নেব এবং একটি টিস্যু, এবং এর মধ্যে ভালোভাবে টিস্যু বিছিয়ে দেব। এই পদ্ধতিটি অনুসরণ করলে প্রায় 15 দিন মতো কাঁচামরিচ একদম ফ্রেশ থাকবে। তো এখন আমরা সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োকে ছিটিয়ে দিব, যেন এটা আরও বেশি ফ্রেশ থাকে। আমার হলুদ মাখানো শেষ হয়ে গিয়েছে। এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি কৌটাতে রেখে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে করে মাখিয়ে নিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে। ব্যাস, এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে বক্সের মধ্যে ঢেলে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে করে আপনি মরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন ইচ্ছা মতো। তো এখন এটার উপরে একটা টিস্যু দিয়ে ভালোভাবে রেখে দিতে হবে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে। টিপসগুলো ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিচেনে রান্না করতে গিয়ে অনেক সময় আমাদের হাতের অবস্থা কিন্তু এমন হয়ে যায়। তো এইটা কিন্তু স্বাভাবিক ব্যাপার যে এরকম হতেই পারে। তো এর জন্য একটি সমাধান আছে। সেটা হচ্ছে যে সমাধানটা হলো যে একটি লেবু, আমরা এইরকম ধরনের একটি লেবু নিতে পারি, যেটা হয়তো আমরা ব্যবহার করি না, অনেক সময় পেকে যায়, তখন আমরা লেবুগুলোকে ফেলে দিই। তো এটা ফেলে না দিয়ে আমরা এটাকে ভালোভাবে কেটে নিয়ে একটা রেমেডি তৈরি করতে পারি, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী হবে, এবং সাথে আমাদের স্কিনের দাগটাও উঠে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে। তো আপনারা দেখে নিন। এইভাবে করে ভালোভাবে ঘষা দিতে হবে বেশ কয়েকবার। তো এভাবে করে ঘষা দিলেই আপনি নিজের চোখে দেখতে পারবেন কত সুন্দরভাবে যে কোনো ধরনের এই কিচেনে যে দাগগুলো লেগে থাকে এগুলো উঠে যাবে। তো এই তো ঠিক এইভাবে করে একটু ঘষা দিতে হবে, একদম ক্লিন কাট হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। কেমিক্যালযুক্ত যে কোনো কিছু ব্যবহার করলে আমাদের ত্বকের অনেক ক্ষতি হয়। আমরা চাইলে এই প্রাকৃতিক উপাদানটি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হাত পরিষ্কার করে নিতে পারি। এখন চলে যাব আমাদের লাস্ট টিপস, আর যেটা খুবই গুরুত্বপূর্ণ টিপস। তো দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে মশার কয়েল। তো এই কয়েলটা আমাদের বাসায় কম বেশি সবার রুমে থাকে। তো অনেক সময় দেখা যায় যে কয়েলটা জ্বালাতে গিয়ে অনেক কষ্ট হয়, অনেক নরম হয়ে যায়। তো এর জন্য যা করবেন,
তো প্রথমে এই নরম কয়েলগুলোকে আমরা ঠিক আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটি মাত্র কাজ করতে পারি। এইভাবে গ্যাসের চুলাটা একটু অন রেখে কিছুক্ষণ রাখতে হবে, জাস্ট কয়েক মিনিট রাখার পর আমরা এটাকে অফ করে দিব। এই যে অফ করা হয়ে গিয়েছে, এখন আমরা এই কয়েলগুলোকে তার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো। ঠিক এইভাবে করে রেখে দিতে হবে। এতে করে কয়েলগুলো একদম নতুনের মতো জ্বলবে, আপনি বুঝতে পারবেন না যে কয়েলগুলো পুরাতন ছিল। তো এই তো হয়ে গিয়েছে। এখন এক পিঠ হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটু ওই পিঠে উল্টিয়ে দিব, অর্থাৎ অপর পিঠটাও আমরা ঠিক এইভাবে করেই একটু তাপ দিয়ে নিব। যে কোনো নরম কয়েল বা পুরাতন কয়েলকে আপনি চাইলেই এভাবে আগের মতো করে নিতে পারবেন, একদম নতুনের মতো করে নিতে পারবেন এবং দীর্ঘক্ষণ সময় জ্বলে থাকবে, নিভে যাবে না। এই টিপসগুলো ফলো করলে বেঁচে যাবে আপনার অর্থ এবং সময়। তো এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে, টিপসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।